যারা বলেন যে ফুটপাতের খাবার ভালো না, তাদের জন্য এই ভিডিওটাই আমি বলবো যে আপনারা আসেন। জি, এটার প্রাইস মাত্র সম্মানিত ভিউয়ার্স, আপনাদের মাঝে আবার সেই আমরা ব্লগ ভিডিও নিয়ে হাজির। আমার সাথে আছে আমার ভাই। আপনারা দেখতে পাচ্ছেন আজকে আপনাদের সবাই বলে ফুটপাতের খাবার খারাপ, আসলেই কি ফুটপাতের খাবার খারাপ? আসলেই কি ভালো না খাবার? আজকে আপনাদের সেটাই প্রমাণ করাবো। আসলেই কি খাবার মজা নাকি ভেজাল আছে খাবার? আসেন আমরা খাবার নেই তবে আপনাদের জানাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার কাছে ভাই কি কি পাওয়া যায়, আইটেমটা একটু বলবেন? আছে মূলত মেনু চার্ট বলি। আমার কাছে আছে মিনি বার্গার উইথ চিজ, রেগুলার বার্গার উইথ চিজ, সাব স্যান্ডউইচ উইথ চিজ। তারপর মিট বক্স আছে, লোডেড মিট বক্স, নাগা মিট বক্স, শর্মা, নাচোস আছে। চাউমিনের ভিতরে চাউমিন, ভেজিটেবল চাউমিন, এগ চাউমিন, তারপর রেড পাস্তার ভিতরে হট নাগা পাস্তা আছে, মোমো আছে, চিকেন স্টার মোমো আছে, চিজ মোমো আছে, নাগা মোমো, বারবিকিউ মোমো। এখানে দেখলাম তো সবগুলোর প্রাইসের কি কম দেয়া, এটা কি সম্ভব? আসলে ভালো খাবার দেয়া কম প্রাইসে? ভাইয়া ফুডের ভিতরে আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করি ভালো খাবার দেওয়ার জন্য, ঠিক আছে? তো ভালো, মোটামুটি ভালো সেল আছে। এই যে আপনার দোকান কত দিনের ভাইয়া? আমার এখানে 7-8 মাস হবে দোকান, এখানে নিউ চালু করছি আর কি। আচ্ছা, তাহলে আপনার যে কাস্টমার হয় কিরকম? আছে মোটামুটি ভালো গেস্ট হয়, প্রতিদিন 40-50 জন গেস্ট পার্মানেন্ট থাকে। পার্মানেন্ট আর কি? জি, জি। 40-50 জন জি, জি। আচ্ছা, তাহলে আমাদের বার্গার দিয়েন, বার্গার, তারপর মিট বক্স দিয়েন। ঠিক আছে। আর কি আছে? মোমো আছে, চাউমিন, মোমো দিয়েন 1 প্লেট। এটা কি দিচ্ছেন ভাইয়া? এটা হচ্ছে মেয়োনিজ। এগুলা তো রেগুলারের চিকেন হয়তো বা রেগুলারই সেল হয়ে যায় না? জি, জি। চিকেন যা আমরা নিয়ে এসে সেল হয়ে যাবে। ভেজিটেবল যাবে, লেটুস যাবে, একটা শসা, একটা টমেটো, ব্যবসা করো আর যাই করো, আমিও বাজার করি। 3টা অনিয়ন রিং, কোরবানির দিন থেকেই মুরগির দামটা কম। সাথে কিছু ক্যাবেজ, কোরবানির দিন মুরগির দাম একটু রেড সস দিয়ে দিব। ভাই গরিব লোকটার ভালোই আছে, মুরগির দাম আমাদের মিনি বার্গার, এটার প্রাইস কত ভাইয়া? এটা মাত্র 60 টাকা ভাই। মাত্র 60 টাকা? জি। এত কিছু দিয়ে 60 টাকা দিয়ে সেল করে কিছু থাকে তো ভাইয়া? অবশ্যই থাকে ভাইয়া, আমরা কম প্রফিটে কাস্টমারকে ভালো খাবার দেওয়ার জন্য ট্রাই করি সবসময়। সন্ধ্যার টাইমে তো আপনাদের এখানে প্রচুর ভিড় থাকে না? হ্যাঁ, জায়গা আমাদের অনেক রাশ থাকে। আপনার 6টা থেকে 9টা পর্যন্ত আমাদের অনেক বেচাকেনা থাকে, কাস্টমার থাকে অনেক। এবার কি দিবেন ভাইয়া? মোমোটা স্টিম আছে। ওটা ইসের দেওয়াই আছে না? হ্যাঁ, শুধু বের করবো, সসটা রেডি করে। সব থেকে বেশি কি চলে ভাই আপনার কাছে? বার্গার, মোমো। ভাই এটা কি দিচ্ছেন ভাইয়া? এটা হচ্ছে আপনার গ্রিন সস মোমোর জন্য। আর এটা তো হট নাকি? হ্যাঁ, এটা আপনার চিলি অয়েল, আর এটা হচ্ছে টমেটো সস। এটাকে নিজেরাই তৈরি জি, করা? জি, নিজের হাতে বানানো সবগুলো। এই জন্য খুবই ফ্রেশ। জি ভাই। যে কোনো ভালো ভালো রেস্টুরেন্টেও এত ফ্রেশ খাবার আপনারা পাবেন না, এটা তো আমি বলতে পারি, কারণ আমার নিজের চোখেই দেখা। আর এটা দিমু, আর এটা দিমু, আর এটা দিমু, বাকি আমি এনে আবার আমার যতটুকু যা অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতা থেকেই বলতেছি। দেখুন একেবারে ক্লিয়ার, দেখে বুঝতে পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন। মোমোটাও রেডি হয়ে গেছে। মোমো
রেডি করা হয়েছে। আপনারা যদি আসেন, আপনারা আসলে সর্বোচ্চ দেখবেন হয়তো আপনাদের 5-7 মিনিট ওয়েট করা লাগতে পারে, একবার তৈরি করে দেবে। একদম ইনস্ট্যান্ট রেডি করে দেবো। 6 পিস, এটার প্রাইস কত ভাইয়া? 120 টাকা অনলি। এর সাথে যাবে এই 3টা সস। এটার প্রাইস মাত্র 120 টাকা। 120 টাকা 6 পিস। কি তৈরি করবেন ভাইয়া? একটা মিট বক্স বানাবো এখন ভাই। এটা কি করতেছেন ভাইয়া? এটা হচ্ছে সসেস। সসেস যাবে, মিট বল যাবে। একদম ফ্রেশ তেলে ভাজা হবে ভাই। মানুষ যে ভাবে ভাই, এটা কি আসলে ঠিক? এই যে রাস্তার পাশের খাবার মানে সস্তা, যে এত সুন্দর পরিপাটি, এত সুন্দর, নেক্সট টাইম তো এই তেল ইউজ করা হয় না নাকি? না না না, একটার জন্য একটাই। একদম আপনাদের সামনে ইনস্ট্যান্ট সব খাবার বানাই দিব, রেডি করে দিব। আগের কোনো খাবার থাকবে না। আপনার এখানে যে পরিমাণ কাস্টমার হয়, সন্ধ্যার দিকে তো অন্তত একা চালানো তো সম্ভব না, আরো তো আপনার সাথে হ্যাঁ, একা একটু টাফ হয়, তারপরেও সময় নিয়ে গেস্টের থেকে তারপরে অর্ডার দিয়ে আসে। Move too fast, it drowns the truth. পর্যাপ্ত পরিমাণ চিকেন দেওয়া হয়েছে নাকি ভাইয়া? জি জি। এটা কি সস ভাইয়া? এটা বিবিকিউ সস। বিবিকিউ সসে আসলে মিট বক্সের টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। জি। এটা কি ভাইয়া? এটা চিজ। মিট বক্স। এটা প্রাইস কত ভাইয়া? এটা 150 টাকা মাত্র 150 টাকা? জি, লার্জ মিট বক্স। স্পেশাল করে বানাই দিই। রেস্টুরেন্টে খেতে গেলে মিনিমাম আপনার 200 থেকে 250 টাকা লাগবে।
7 মিনিট আপনাদের দেখানো হয়েছে, ক্যামেরার সামনেই সব খাবার তৈরি হয় এবং কোনটা কীরকম তৈরি করে আপনাদের সামনেই তৈরি করবে এবং একটু আপনাদের সময় লাগতে পারে, কেননা ভাই তো একলা বুঝেনি যেগুলো খাবারগুলো তৈরি করতে একটু সময় লাগে। আর কথা না বাড়াই আমি জানাই, এটা মোমোটা কিন্তু বড় বড় যে রেস্টুরেন্ট তার থেকেও কোয়ালিটি মনে হয় ভালো দেখাচ্ছে আমার কাছে। হয়তো খেয়ে বুঝাতে পারবো যে আপনাদের কীরকম লাগে। সচরাচর রেস্টুরেন্টে যেরকম স্বাদ, মোমো যেরকম খাওয়ার কথা সেরকমটাই। মোমোর টেস্ট একদম নিউভাবেই তৈরি করে সব, যে আপনাদের দেখানো হয়েছে সামনেই সব কিছু তৈরি করে আপনাদের। মোমোর স্বাদ এবং সসগুলো যে তৈরি করে সে নিজের হাতেই তৈরি করে, এর জন্য স্বাদটা বেশি। কোনো আগে তৈরি করা কিছুই নেই, সব সামনে তৈরি করেই দেয়, তাই ভালো। আপনারা যারা বলেন যে ফুটপাতের খাবার ভালো না, তাদের জন্য এই ভিডিওটায় আমি বলবো যে আপনারা আসেন ফুটপাতের ভালো দোকান থেকে যে খাবার খান, আপনাদের ভালো লাগবে। আর যেটা বার্গার, বড় বড় রেস্টুরেন্টে যেরকম বার্গারের পিস হয় এই জায়গার সেম পিস, কিন্তু রেস্টুরেন্টে গেলে আপনাদের হয় একটা বার্গার খেতে গেলে 900 টাকা 800 টাকা হয়, কিন্তু বাইরের কাছে এখানে 900 টাকাও লাগবে না, 800 টাকাও লাগবে না, আপনারা 60 টাকা বা এই যে স্যান্ডউইচ আছে এগুলো খেতে পারবেন। দেখেন রেস্টুরেন্টের যে বার্গার এটার ভিতরে কোনো পার্থক্য নেই, শুধু একটুই পার্থক্য, এটা বড় রেস্টুরেন্ট আর এটা হলো ফুটপাত, এই এছাড়া আর কোনো পার্থক্য নেই। তা খেয়ে আমি টেস্ট বলতেছি কীরকম। অসাধারণ এক কথায়। আমরা রেস্টুরেন্টের বার্গার যে স্বাদ একদম গরম গরম থাকে, এটাও সেম স্বাদ, একদম গরম গরম, ডিফারেন্ট কোন স্বাদ নেই এটাই। এক কথায় অসাধারণ। যেটা পয়েন্ট দিতে চাই তার 10-এ 10ই দেবো, এখন কম দিতে পারবো না, কেননা ওইটা আমার কাছে নাই, ইতিহাসটাই নাই আমার কাছে এটা কম নাম্বার দিব। অসাধারণ এক কথায়। আর আমার ভাই যে মিট বক্স খাচ্ছে, আপনারা তার কাছ থেকে জানুন আসলে মিট বক্স কিরকম। মিট বক্স আমার এমনিতেই অনেক পছন্দ, তুমি জানো যে সবসময় মিট বক্স আমি খাই, অনেক জায়গায় মিট বক্স ট্রাই করছি, এই জায়গায় মিট বক্সটাও বেস্ট। তুমি মিট বক্সে কত দিবা? 10-এর ভিতর কত দিবা? 10-এ 10 দেবো, কারণ সব জায়গায় মিট বক্স, এই জায়গায় মিট বক্স প্রায় একই। আমরা সব কিছু বলতে একটা কথাই যে এই জায়গার খাবারটা আসলেই অসাধারণ, কারণ নাম্বার কমানোর মতো কোনো আপনারা চাইলেও পারবেন না, কারণ আসলেই অসাধারণ বলতে হবে এই কথাটা, যেটা ভালো সেটা ভালো বলতেই হবে। বার্গারটা আমার জন্য ট্রাই করো। তুমি মিট বক্স শেষ করো, আমি বার্গারের বিষয়টা দেখতেছি, বার্গারটা আসলেই অসাধারণ। আর মোমোর কথা না বলি, মোমোটা আসলেই অসাধারণ, এটাও অনেক সুন্দর আর সুস্বাদু, অনেক টেস্টি মোমো। আগে বার্গারটা আমার খুবই পছন্দ। আর আপনারা যদি আসতে চান তাহলে আসবেন মিরপুর 13 মন্দির, আপনাদের বললে যে কোনো রিক্সা যে কোনো গাড়ি আপনাদের এখানে নিয়ে আসবে। মন্দিরের পাশ দিয়ে একদম সোজা অনেকগুলো ফুড কোর্ট আছে, একদম মাথায় আসবেন, মাথায় আসলে ভাইয়ের দোকান পাবেন। আপনারা ভাইয়ের হয়তো ফেস দেখছেন, আসলে এখানে পাবেন, সমস্যা নেই। ভাই মিট বক্সটা অসাধারণ, আমার ভাই এখন বলে মিট বক্স অসাধারণ। মিট বক্স আমি এমনও পছন্দ করি, আমি সব জায়গায় মিট বক্সই খাই। আর এখান থেকে আপনাদের কোনটা সব থেকে ভালো লাগছে, কোন খাবারটা আপনারা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর পরবর্তী ভিডিওতে আপনারা বলবেন কমেন্টে যে পরবর্তী কোন খাবারের উপরে ভিডিও আপনারা দেখতে চান। ইনশাল্লাহ আপনাদের ওই ইচ্ছা আকাঙ্ক্ষা নিয়ে আমরা ভিডিও বানাবো।